ঝিলাম, 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 ঝিলাম। কি রে, কাকে খুঁজছিস? ঝিলামকে, ওকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছিস না মানে? পেছনে গার্ডেনে দেখেছিস? দেখেছি। তাহলে রুফটপে দেখেছিস? দেখেছি কিন্তু নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? একটু পরে পার্টি, মেয়েটাকে সাজাতে হবে তো। মাম্মি, এই অর্নামেন্টস গুলো একবার দেখো, আর এর সাথে কি কস্টিউম পরাবো সেটাও একবার দেখে নাও। শাড়ি পরাবো নাকি লেহেঙ্গা পরাবো নাকি অন্য কোনো ড্রেস পরাবো? সে তো আমি সব ঠিক করেই রেখেছি, কিন্তু ছিলাম কোথায়? আমি জানি না, যেখান থেকে পারো লোকটাকে খুঁজে বের করো। ইয়েস, ডু ইট, যেভাবেই হোক। আই এম শিওর যে ওদের টার্গেট ছিল প্রিয়ম। চলো। কোথায়? বাড়ি যাবে না? বাড়িতে অনেক বড় নাটক অপেক্ষা করছে। কিসের নাটক? পার্টি। আজ বাড়িতে পার্টি আছে না? চলো। হ্যালো। কিরে, কোর্টের কি খবর? আমি জানতাম তোমার ফোনটা আসবেই। মানে মানে প্রিয়ম জামিন পেয়েছে কিনা সেটা নিয়ে তো সব থেকে বেশি আগ্রহ তোমার। প্রিয়ম জামিন পেয়েছে আর আমি ওকে নিয়ে বাড়িতে আসছি। এই এই সংকল্প, প্রিয়মকে এ বাড়িতে নিয়ে আসিস না। ওর এ বাড়িতে জায়গা নেই। আজ পার্টি আছে জানিস তো। আজ ঝিলামকে সাজিয়ে গুছিয়ে সকলের সামনে উপস্থিত করানো হবে। আমি তা হতে দেব না। দেখ, তোর কথায় তো কিছু হবে না এখানে। এটা তো থানা নয় যে তোর কথা চলবে। এটা সারঙ্গকরা ব্যানার্জির বাড়ি, আর এখানে ওনার কথাই শেষ কথা। মাম্মি কোথায়? তুমি মাম্মিকে ফোনটা দাও। দেখ, তোর মা এখন ঝিলামকে সাজাচ্ছে। তুই আমার ঘর ভাঙতে এসেছিস। দিদি, আমি তোকে ঘরে রেখে গেলাম আর দিব্যি দিলাম, আমার ঘর তুই ভাঙবি না। এই ঘর রক্ষা করার দায়িত্ব তোর। দিদি, দিদি, আমার বোনের সংসার তো আমি ভাঙতে দেব না, কিছুতেই না। পিছু পিঠি বোন আমরা, বড্ড ভালোবাসি ওকে। ছোটবেলায় আমরা একসঙ্গে রান্নাবাটি খেলেছি, একসঙ্গে পুতুলের বিয়ে দিয়েছি। তার সংসারটা আমি পুতুলের সংসার হতে দেব না। আমার বোনের সংসার আমি কাউকে ভাঙতে দেব না, কাউকে না। তার জন্য যদি আমাকে মরতেও হয় আমি মরব, কিন্তু আমার বোনকে আমি রক্ষা করে যাব, যেভাবেই হোক, যেভাবেই হোক। Wow, beautiful.
আজ বাড়িতে পার্টি হবে, আর সেখানে তুমি নাচবে, আমিও নাচবো। আজ তো আমি সবাইকে তাক লাগিয়ে দেব। আমাকে পাল্লা দেবার জন্য এই ব্যানার্জি বাড়িতে আর একজন কেউ এসেছে। তার আসার কথা ছিল আগেই, একটু দেরি করেছে, কিন্তু এসেছে তো। এসো এসো। তুমি নাচবে তো? নাচতে পারবে তো ছিলাম? আজ পার্টিতে তোমাকে নাচতে হবে, নাচবে তো ছিলাম? আমার জন্য, আমার সম্মানের জন্য তোমাকে নাচতে হবে ছিলাম। কথা বলছো না কেন? তুমি নাচতে পারবে তো? বলো না, নাচবে তো? আমি বড় মুখ করে সবাইকে কথা দিয়েছিলাম তুমি নাচবে। বলো না তুমি নাচবে। দোহাই ছিলাম, আমার জন্য, আমার সম্মানের জন্য, আমার সম্মানের জন্য তোমাকে নাচতে হবে। কি দেখছো ছিলাম? তোমাকে নাচতে হবে। দোহাই তোমার, আমি ভীষণ এক্সপেক্ট করছি তুমি নাচবে, তুমি পারবে ছিলাম, আমার সম্মানের জন্য। প্লিজ প্লিজ আমার মুখ রক্ষা করো। গেস দেখাচ্ছে, আমার মাথা নিচু করে দিও না ছিলাম। আমি জানি তুমি নাচ পাগল মেয়ে, তুমি নাচতে খুব ভালোবাসো, তুমি পারবে ছিলাম, তোমাকে নাচতে হবে। যেভাবেই হোক ছিলাম, তোমাকে নাচতে হবে। এটা শুধু আমার সম্মানের প্রশ্ন নয়, এটা তোমারও সম্মানের প্রশ্ন। হ্যালো, আমাকে নাচ করতে বলছে, আমি কি করব? নাচবে, কিন্তু উপায় নিয়েছিলাম, এখন আর পিছিয়ে যাওয়া যাবে না। কিন্তু সবাই তো আমাকে সন্দেহ করবে। যা হয় হোক। আমি তো ধরা পড়ে যাব। ধরা পড়ো, শুধু আমার নামটা মুখে এনো না। আমি 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 মরে গেলেও আনবো না, জীবনেও আনবো না আমি। তাহলে নাচ করবে তুমি, দেখুক সবাই, দেখুক। তুমি 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 আসছো তো? হ্যাঁ, আমি কিন্তু নাচবো, শুধু তোমার জন্যে। আমি জানি তুমি শুধু আমার জন্যই নাচবে, আমার জন্য। আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। মিতা, এ দেখো কে এসেছে। হ্যালো। বুঝলাম, হ্যাঁ, দেখো কে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম রিধিমা। কিন্তু সেই লোকটা কই, মিস্টার দালাল? আসলে উনি দালাল হতে পারেন, কিন্তু ক্লাউন নয়। মানে মানে উনি বলেছেন
সার্কাস দেখতে এখানে আসবেন না। উনি অন্য কাজে বিজি আছেন। ও রিয়েলি? তাই? তা তোমার সঙ্গে উনি কে? তোমার? না, উনি আমার গেস্ট বলতে পারেন, আমার পরিচিত। Oh, I see. Welcome, welcome, Mr. গাঙ্গুলি। Hey, welcome, Mr. Ganguly. You're welcome. লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ইয়োর কাইন্ড অ্যাটেনশন প্লিজ। আজকের পার্টিটা ভীষণ স্পেশাল, আর আজকের পার্টিতে একজন স্পেশাল, খুব স্পেশাল মানুষের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হবে। আর আজকে একটা খুব স্পেশাল ইভেন্টও হবে, যেই ইভেন্টে আমার মাম্মি মিসেস শালুঙ্কারা ব্যানার্জি নিজে ডান্স পারফর্ম করবেন। আচ্ছা, শুধু তাই নয়, আমাদের আরো দুটো অ্যানাউন্সমেন্টস আছে। আমাদের দুটো নতুন শোরুম খোলা হচ্ছে, সেই নিয়ে আমাদের ঘোষণা আছে। আর আমাদের যে নতুন কোম্পানি ফর্ম করা হচ্ছে, তাই নিয়েও আমাদের অ্যানাউন্সমেন্টস আছে। আমাদের নতুন কোম্পানিতে জয়েন করছে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের বাড়ির সবার আদরের আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মামুনি মামুনি কি করে ঝিলামকে এই পার্টির ফ্লোরে নিয়ে আসছে? ও তো কোনো কিছু রেসপন্সই করে না। ও শুধু শরীরটা আছে, কিন্তু মন কাজ করে না। ট্রমাতে, মেন্টাল শকে ও তো প্রায় জড়বৎ। তাহলে ও কি করে পার্টিতে আসছে? সত্যি কথা বলতে কি, আমিও সেটাই ভাবছি। মামি ওকে এই পার্টিতে নিয়ে আসছে কি করে? আর এত লোকজনের মাঝখানে ওকে আলাপ করিয়ে মামি করবেটাই বা কি? ও তো কিছুই বুঝতে পারবে না। আর এই ডিরেক্টর বানানো, তারপর কাপড়ের শেয়ার দেওয়া, এইসবের তো ওর কাছে কোনো অর্থই হয় না। আমি সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না। শালঙ্কারা ব্যানার্জি অনেক বড় খেলোয়াড়। ও যেটা করছে সেটা ভেবে চিন্তেই করছে। তুই অত ভাবিস না। কিন্তু কে? হু ইজ দ্য লাকি চ্যাপ? আরে সেটা আপনারা সবাই কিছুক্ষণের মধ্যে দেখতেই পারবেন, তাই না? সো স্টার্ট দ্য মিউজিক। ইয়েস, লেট দ্য মিউজিক প্লে। দেখো, দুর্বাদি আর ঐশানী কিন্তু পার্টিতে এলো না। তাই তো দেখতে পাচ্ছি, দুর্বাদি, ঐশানী তো দুজনে কেউই তো পার্টিতে আসেনি।
কিছু করবেন না যাতে যাতে লোকজন জানাজানি হয়ে যায়। কন্ট্রোল করুন নিজেকে। এটা অদ্ভুত ভাবে নেচে যাচ্ছে, একটা অদ্ভুত এক্সপ্রেশনের মুখে, যাকে বলে একেবারে মগ্ন হয়ে নাচছে, সমানে পাল্লা দিয়ে যাচ্ছে শালঙ্করা ব্যানার্জির সাথে। আমি নিশ্চিত ও অসুস্থ নয়, আমি নিশ্চিত ও কোনো মেন্টাল ট্রমায় নেই। থাকলে ও এইভাবে এইভাবে কখনো নাচতে পারে না। কি অপূর্ব এক্সপ্রেশন ওর মুখে। আমি বিশ্বাস করি না অসুস্থ। দিদি কি করছিল? ঝিলাম, 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 ওঠো। এখানেই দাঁড়িয়ে যাও প্রিয়ম। ওখানে গেলেই তোমাকে অপদস্থ করা হবে। এই পুরো কাহিনীটা সাজানো হয়েছে শুধুমাত্র তোমাকে অপদস্থ করার জন্য, তোমাকে ছোট করার জন্য। আর এইটুকু বোঝার ক্ষমতা তোমার নিশ্চয়ই আছে। কিন্তু দিদি নাচছে। তোমার দিদিকে জোর করে নাচানো হচ্ছে। শালঙ্করা ব্যানার্জি, শালঙ্করা ব্যানার্জি তোমার দিদিকে পুতুল বানিয়ে রেখেছে। আর এই পুতুলটাকে দিয়ে উনি পুতুল নাচ দেখাচ্ছেন। নাচের পরে আবার আগের মতো হয়ে গেল। তাহলে তাহলে ঝিলাম কি সত্যি অসুস্থ নাকি ঝিলাম অভিনয় করছে? লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমি আপনাদের সঙ্গে আমার একটা খুশির খবর শেয়ার করতে চাই। আমাদের কোম্পানির 2টো শোরুম ওপেন হচ্ছে। কেউ হয়তো আমার একের পর এক শোরুম জ্বালিয়ে যাবে, আর আমি একের পর এক শোরুম বানিয়ে যাব। কেউ আমার যত প্রিয় শাড়িগুলো আছে, কাঞ্জিভারাম, বেনারসি, পচমপল্লি, পট্রিপল্লি, জামেবার, ওপাড়া, হ্যান্ডলুম,
সব শাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, আর আমি তত শাড়ি বানাবো, তত শাড়ি তৈরি করব।